নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। ফের উত্তাল যোধপুর। একটি ছোট বিষয় নিয়ে বিবাদ শুরু হয় দুই সম্প্রদায়ের মধ্যে। এরপর উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। ঘটনাটি ঘটেছে সুরসাগরের রয়্যালটি নাকার কাছে। সেখানে 144 ধারা জারি করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তব ওরফে লালাকে গ্রেপ্তার করেছে কর্নেলগঞ্জ থানার পুলিশ। তার বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত, কিন্তু পূর্ব ইউক্রেনে প্রচন্ড গোলাবর্ষণের মধ্যেও জেলেনস্কি আত্মসমর্পণ না করার বার্তা দিয়েছেন। রাশিয়ার কাছে ভালো অস্ত্র রয়েছে, কিন্তু ইউক্রেনের দাবি তার সেরা প্রশিক্ষিত সেনারা রুশ আক্রমণ মোকাবিলা করতে সক্ষম। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের জুবিলি হিলস এলাকায় গত 28 মে 17 বছর বয়সী এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় 6 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করা আসামিদের মধ্যে 5 জন নাবালক ও 1 জন প্রাপ্তবয়স্ক রয়েছে। গোপীবল্লভপুর বাজার এলাকাকে সুরক্ষিত করতে সুবর্ণরেখা নদীতে রয়েছে গাইড বাঁধ। সেই গাইড বাঁধের একটি অংশের ওপর দিয়ে শয়ে শয়ে বালি বোঝাই করতে আসা খালি লরি পারাপারের অভিযোগ উঠল বালি খাদান কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি সংবাদ মাধ্যমের নজরে আসার পরই প্রশাসনিক তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই গাইড বাঁধের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গোপীবল্লভপুর বাজার এলাকাকে সুরক্ষিত করতে বহুদিন আগে সুবর্ণরেখা নদীর ওপর সেচ দপ্তরের পক্ষ থেকে বোল্ডার দিয়ে গাইড বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বাঁধের জন্য সুরক্ষিত থাকে গোপীবল্লভপুরবাসী। অভিযোগ, এহেন একটি স্পর্শকাতর জায়গা দিয়ে হঠাৎ করে শয়ে শয়ে খালি বালি গাড়ি পারাপার করতে থাকে সুবর্ণরেখার বাঁধের ওপর দিয়ে। ঘটনাটি সংবাদ মাধ্যমের নজরে আসায় বিষয়টি নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ভূমি দপ্তর এবং পুলিশের দেখার কথা। পরে ভূমি দপ্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে কিছুক্ষণের মধ্যে তৎপরতার সঙ্গে গাড়িগুলি সরিয়ে নেওয়া হয়। তবে এই এলাকায় যে কটি বালি খাদান রয়েছে তাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে অপরূপ বেড়া বলে তাদের এক কর্মী জানান, এভাবে গাড়ি চললে বাঁধের ক্ষতি হবে তা তিনি মানেন না। তাদের সাফাই, কোনো বালি বোঝাই গাড়ি এই অংশ দিয়ে যায়নি। খাদানে বেশি গাড়ি থাকায় এই বাঁধের এই অংশ দিয়ে শুধুমাত্র খালি গাড়িগুলি পারাপার করানো হচ্ছিল। লোড গাড়ি পার হয়নি, খালি গাড়িগুলো মেন রাস্তাতে পুরো জাম হয়েছিল ব্রিজ পর্যন্ত। তার জন্য গাড়িগুলোকে ঘুরিয়ে সেখানে রাখা হয়েছিল খালি গাড়িগুলো। কিন্তু এই গাড়ি চললে তো বাঁধের ক্ষতি হবে। খালি গাড়ি চললে কি এমন ক্ষতি হতে পারে? এটা তো সেখানে যা শুধু গাড়িগুলো পার্কিংয়ের জন্য রাখা হয়েছিল, সেখানে কোনো লোড গাড়ি যাওয়া আসা করেনি। প্রশাসন বলছে ওইটুকু করা যাবে না। ঠিক আছে, এরপর করবো না, সেখান থেকে তো আমরা গাড়ি সরিয়ে নিয়ে এসেছি। বেশ কিছুদিন ধরে প্রশাসনিক বৈঠকগুলিতে বালি খাদানের অবৈধ কারবার রুখতে আধিকারিকদের কড়া হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উপর গোপীবল্লভপুরের বালি কারবারিদের এহেন কাজকর্মে প্রশ্নের মুখে প্রশাসনের সদিচ্ছা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।